হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভ্লগে। অনেক দিন ভ্লগ দিইনি, তার কারণ ওই যে ল্যাদখোর মানুষের যা কাজ, ল্যাদ খেলে এটাই হয়। তো আজ হচ্ছে শুক্রবারের সকালটা তোমাদের সবার সাথে শুরু করছি। চলো আজকের দিনটাকে শুরু করি। সকালবেলা আমি উঠে বিছানাটা তুলছিলাম, যেটা আমার ডেলি রুটিন। চাদর নামিয়ে ঝেড়ে তাকে আবার করে পাতা, যেটা আমি ডেলি করি, ওটাই করছিলাম। করে নিয়ে বালিশগুলো জায়গা মতো রেখে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুজো দিয়ে তারপরে রান্না করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। কি রান্না করেছি তোমরাই দেখতে থাকো। তারপর ওকে খাবার দিয়ে এসে তারপর আমি আবার দুপুরের জন্য রান্না বসিয়েছি। কি করব আজকে আমি বুঝতেই পারছিলাম না যে কি রান্না করব। তখন আমার মনে হলো যে না, মাছের মাথা রয়েছে ফ্রিজে, আর ও আজকে যেহেতু দোকানে বাঁধাকপি এনেছিল, তো ওখান থেকে আমি বাঁধাকপি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই যে সকালবেলা পরোটা আর আলুর তরকারি। আর ইদানিং তোমাদের দাদা ভাইয়ের না এরকম শুকনো শুকনো আলুর তরকারি খেতে খুব ভালো লাগছে, আর ও খালি বলছে আমাকে এরকম শুকনো শুকনো করে আলুর তরকারি করে দেবে। কিছুই না, কালো জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে, বেশি জল না, অল্প জল দিতে হবে, দিয়ে একবারে শুকিয়ে ফেলতে হবে, তাহলেই নাকি ওর এত ভালো লেগেছে রান্নাটা। আর এই যে চাটুটা, এটা পরিষ্কার করেছি, দেখো ওই কালো চাটুটাকে কীরকম পরিষ্কার করেছি। আজকে সকালবেলায় ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও দেখছিলাম, যে তাওয়াটা গরম করে তার মধ্যে সার্ফ, তারপর পাতিলেবু আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওই গরম তাওয়াটাকে ওই তারের যে ইয়েগুলো রয়েছে, মানে বাসন মাজার যেটা রয়েছে, সেটা দিয়ে ঘষলে নাকি পরিষ্কার হয়ে যাবে। আমি তো এতটুকুই করতে পেরেছি। আর হ্যাঁ, আজকে আমি কি রান্না করছিলাম বলো তো? কাঁকরোল বাটা। কে কে খেয়েছো একটু জানিও তো। এই প্রথমবার আমি খেলাম কাঁকরোল বাটাটা। পুরভরা কাঁকরোল তো বহুবার খেয়েছি, কাঁকরোল ভাজা তো বহুবার খেয়েছি। তো আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম, ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু আমি বাজার থেকে চিংড়ি মাছ আনিনি, ভুলে গেছি। যাওয়ার সময় ভেবেছিলাম আনবো, কিন্তু দোকানে গিয়ে আমার আর মনে নেই। ওকে খাবার দিয়ে দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ওকে বললাম ও চিংড়ি মাছ নেব, নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি চলে এসেছি, তখন মনে পড়েছে যে চিংড়ি মাছ আনতে হবে। অ্যাজ ইউজুয়াল ল্যাদখোর মানুষের যেটা হয়, চিংড়ি মাছ ছাড়াই রান্নাটা করেছি। আর মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি, আবার খুব খারাপও বলবো না। তবে হ্যাঁ, পাতিলেবু দিয়ে আমি খেয়েছি, বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। অনেক দিন পর করলাম, করা হয় না, কারণ ও না বাঁধাকপি খেতে চায় না। তারপর অনেক সময় আমি ভাবি যে লাউ করব, মানে লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে। উনি খাবেন না, কারণ ওনার পছন্দ না, কিন্তু লাউ চিংড়ি খাবেন। বাঁধাকপি করলেও আমাকে ম্যাক্সিমাম টাইম চিংড়ি মাছ দিয়ে করতে হয়। তো আজ যেহেতু আমি চিংড়ি মাছ আনিনি, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি। আর এই যে ভাববে যে এক গাদা জল ঢেলে দিলাম, আসলে জলের মধ্যে যেহেতু তরকারিটায় তেল আমি খুব বেশি দিতে পছন্দ করি না, আর তাই জন্য টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব এক বাটিতে রেখেছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে তার মধ্যে জল দিয়ে, আর যেহেতু আলুটাকেও সেদ্ধ করতে হবে তাই জন্য একবারে বসিয়ে দিয়েছি। মশলাও কষে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। অলমোস্ট ডান হয়ে গেছে বাঁধাকপি, একটু সকালেই হয়ে যাবে। যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও, আর অবশ্যই জানাও ভিডিওটা কেমন লাগলো।